হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন হইচইয়ের একটা নতুন ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, উত্তরণ, যেটা আজকে রিলিজ হয়ে গেছে। এবং এটা হচ্ছে বটতলা নামক একটা গল্প থেকে অবলম্বন করে কিন্তু এই সিরিজটা বানানো হয়েছে, যেখানে আমরা প্রধান দুই চরিত্রে দেখতে পাবো রাজদীপ গুপ্ত এবং মধুমিতা সরকারকে। তো এই উত্তরণ সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এখানে যদি একটু করে আমি গল্পটা বলে দিই, এখানে দেখতে পাচ্ছি আমরা মধুমিতার যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে পর্ণা, যে একটা সরকারি স্কুলে তিনি ইংলিশ পড়ান এবং তার রিসেন্টলি বিয়ে হয়েছে রাজদীপ গুপ্তর সাথে, যিনি হচ্ছেন একজন ডাক্তার। তো তাদের রিলেশনশিপটা ঠিকঠাকই চলছে, তারা গোয়াতে হানিমুন সেরে এসছে এবং তাদের বৈবাহিক সম্পর্কটা ভালো চলছে, ফ্যামিলিও বেশ ভালো। তো হঠাৎ করে আমরা এখানে দেখতে পাই একদিন একটা তার এমএমএস ক্লিপ লিক হয়ে যায়, এবং এই এমএমএস ক্লিপটা লিক হয়ে যাওয়ার পর তার যে পার্সোনাল লাইফে কীরকম এফেক্ট পড়বে, তার যে প্রফেশনাল লাইফে কীরকম তিনি প্রবলেমের সম্মুখীন হবে, এবং তার সাথেও তার যে রিলেশনশিপটা আছে সেটাই কীরকম ব্যাঘাত ঘটবে, এবং এই যে দুটো ফ্যামিলিতে যে এই একটা সমস্যা যে তৈরি হবে, সেটা কি হবে না হবে, পুরো সিচুয়েশানটা তিনি কীভাবে হ্যান্ডেল করবে এবং এর পেছনে কে দায়ী বা কীভাবে হলো, এই সব কিছু বিস্তার জানতে গেলে কিন্তু আমাদের এই সিরিজটা অবশ্যই দেখতে হবে। তো এই সিরিজটায় 7টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের রান টাইম মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো, এবং লাস্ট দুটো এপিসোডের রান টাইম একটু বেশি। তো আমার মনে হয় 3.25 ঘন্টার কাছাকাছি হয়তো লাগতে পারে সিরিজটা পুরো দেখতে। তবে হইচই এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো করেছে সেটা হচ্ছে সিজন 1টা এখানেই শেষ করে দিয়েছে 7টা এপিসোড দিয়ে। এমন না যে সিজন 1-এর পার্ট 1 জাস্ট বার করলো, পার্ট 2 আবার কিছুদিন পর বার করবে, এই কনসেপ্টটা এই সিরিজটার মধ্যে রাখেনি, যার জন্য অ্যাটলিস্ট আমার এই সিরিজটা দেখতে ভালো লাগছিল। তবে এই যে গল্পটা কি সত্যি একটা সিরিজের দরকার ছিল, নাকি এটা আমার মনে হয় একটা ফুল লেন্থ যদি একটা সিনেমা বানাতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। কারণ এই যে আমরা প্লটটার মধ্যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বেশি এক্সপ্লোর করার মতো কিন্তু অত কিছু ছিল না। জাস্ট একটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মেয়ের জীবনে যদি এরকম একটা দুঃসময় ঘটে যায়, একটা এরকম সাইবার ক্রাইমের যদি তিনি শিকার হন, তখন তিনি কি করবে না করবে, কি কি এফেক্টেড হতে পারে, সেই জিনিসটা কিন্তু এখানে পুরোপুরি তুলে ধরেছে। এবং তার সাথেও এখানে কিন্তু আরও কিছু কিছু সাবপ্লট বা কিছু কিছু আমরা ছোটো ছোটো মুহূর্ত বা মোমেন্ট এখানে ক্রিয়েট করেছে ডিরেক্টর, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। এবং তোমরা যদি ভালো করে দেখো, সেই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো মতো বুঝতে পারবে। এই দুজন ছাড়াও কিন্তু আরও অনেক ক্যারেক্টার আছে, এবং তারা কতটা মধুমিতাকে হেল্প করছে, কারা কীরকম তাকে সাহায্য করবে, কারা কীরকম নজর দিয়ে তাকে দেখবে, সেটা কিন্তু সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। এবং এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইট করছে সেটা হচ্ছে অবশ্যই এরকম কেউ যদি এই সিচুয়েশান দিয়ে যায়, তার পাশে থাকা উচিত, তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া উচিত। কারণ তাকে যদি আমরা সাপোর্ট না করি, তার সাথেও যদি আমরা ওরকম বাকিদের মতো তাকে যদি সে নজরে দেখি, তাহলে সে কীরকম ভেঙে পড়তে পারে বা তার উপর কীরকম একটা মানসিক চাপ সৃষ্টি হয়, সেই জিনিসটা কিছুটা এই সিরিজটার মধ্যে দেখিয়েছে, যেটা কিন্তু সত্যি আমার ভালো লাগছিলো। এবং বলা যেতে পারে একটা সমাজের যে একটা কঠিন বাস্তব চিত্র, সেটা কিন্তু এই উত্তরণ সিরিজটার মধ্যে ডিরেক্টর বাবু ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এছাড়াও যে আমি বললাম যে কিছু কিছু সাবপ্লট এখানে রাখা হয়েছে, সেটা একটা যদি তোমাদের বলি, সেটা হচ্ছে এখানে মধুমিতার যে শ্বশুর আছে, তিনি একটা ক্লাব চালান, যেখানে জাতপাত নিয়ে তারা একটা হয়তো প্রোটেস্ট করছে, তারা হয়তো লড়ছে, বাট এখানে নিজের ঘরেই তিনি তার বউয়ের হাতের ছোঁয়া রান্না বা কিছু তিনি খান না। তো এই পয়েন্টটা যখন লাস্টে কনক্লুশনে বউ বলবে তার শ্বশুরকে, সেই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে এখানে এক্সপ্লেনটা করা হয়েছে। তো ওভারঅল লাস্ট এপিসোডে যে এক্সপ্লেনেশনটা পরপর এখানে দেবে, যে একটা মেয়ের জীবনে কী হয়, তিনি কীরকম ফেস দিয়ে যান, কী করা উচিত না করা উচিত। এখানে রাজদীপেরও যে বিয়ের আগে একটা রিলেশনশিপ ছিল, তার যেহেতু কোনো ভিডিও ছিল না, সেই জন্য তার কিছু এফেক্ট হচ্ছে না, কিন্তু মধুমিতার যেহেতু ছিল সেই জন্য তিনি এফেক্টেড হয়ে গেছেন। তো এই পুরো ব্যাপারটা যখন তিনি লাস্টে বলবেন, সেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ডায়লগগুলো লেখা হয়েছিল, যেটার জন্য কিন্তু লাস্টে কনক্লুশন পার্টটা আমার বেশ ভালো লাগছিল। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি, এখানে মধুমিতাকেই পুরো কেন্দ্র করে এই সিরিজটা বানানো হয়েছে। তো তার অ্যাক্টিংটাও কিন্তু বেশ নজর কাড়া এবং বেশ সাবলীল ভালো অভিনয় করেছে। তবে আমার মনে হয় কিছু কিছু ইমোশনাল সিনে আরেকটু যদি তিনি ফুটিয়ে অভিনয়টা করতে পারতেন, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। বাট এখানে তার অভিনয়টা কিন্তু সত্যিই বেশ প্রশংসনীয়, বেশ দেখার মতো ছিল। কারণ একদম ন্যাচারাল, বেশি হাই অ্যাক্টিং ওরকম কিন্তু করেনি। যেরকম ক্যারেক্টারটা যেরকম ফেস দিয়ে আছে, যেরকম তার মনের অবস্থা হচ্ছে, সেটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং তাছাড়া ওখানে একটা গানও ইউজ করা হয়েছে, যেটা আমার মনে হয় সিরিজটার সাথে যেরকম সিচুয়েশনে গানটা ইউজ করা হয়েছে, সেটা ঠিকই ছিল। আমার মনে হয় এই কনসেপ্টটা যেভাবে সিরিজটাই বানিয়েছে, সেটা যদি একটা ফিল্মই করে দিতে পারতো, তাহলে আমার মনে হয় পুরো ঘটনাটা ভালোভাবে আরও দেখিয়ে, অতটা হয়তো ইন ডিটেলস বা অতটা হয়তো লেন্থ না করে একদম স্বল্প পয়েন্টে যদি পুরো জিনিসটা দেখাতো, তাহলে হয়তো আরও ভালো হতো। কারণ এখানে 7টা এপিসোড হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় একটু আমার স্ট্রেচেবল মনে হচ্ছিলো, যার জন্যে এই সিরিজের যে ইম্প্যাক্টটা ফেলা উচিত, যে একটা
টান টান ড্রামা যে ক্রিয়েট করা উচিত ছিল সেটা কিছু কিছু জায়গায় একটু ল্যাক করছিল। তো আমার মনে হয় এটা যদি একটা ফিল্মই করে দিতে পারতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। বাট ওভারঅল সেকেন্ড সিজন যদি আসে তো সেটা কীরকম হয় সেটাও দেখা ব্যাপার, কারণ কে এই কাজটা করলো, কেন করলো, তার মোটিভ কী, কীভাবে মধুমিতা এটা পুরো বার করবে সেটা অবশ্যই সেকেন্ড সিজনে আসলে আমরা জানতে পারবো। তো সেটার জন্য আমাদের আরও একটু ওয়েট করতে হবে। বাট এটুকু বলতে হবে যে কন্টেন্টটা যেরকম ছিল সেদিক থেকে কিন্তু গল্পটা আমার বেশ ভালো লেগেছে, অতটাও খারাপ না। প্রত্যেকজনের অভিনয় যেরকম ছিল, এখানে ডায়লগগুলো যেভাবে লেখা হয়েছে, পুরো উপস্থাপনটা যেভাবে করেছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো ওভারঅল এটা কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ বলা যেতে পারে, একদমই কিন্তু খারাপ না। মানে কন্টেন্ট ওয়াইজ কিন্তু হইচইয়ের এই সিরিজটা কিন্তু বেশ ভালো ছিল। তো তোমরা যদি উত্তরণ সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।